তো এখানে দেখেন, এখানে হচ্ছে একটা ডিজাইনের যে মূল যে বিষয় সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি যেই কাজটাই করবেন, আপনি যেরকম কালার বা যেরকম ডিজাইনিং করেন, আপনার ডিজাইনটা কতটুকু প্রিমিয়াম এবং কি কতটুকু কোয়ালিটিফুল হলো সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে কন্টেন্টের যে অ্যালাইনমেন্টের উপর ডিপেন্ড করবে। আপনি অ্যালাইনমেন্টটা যত গুছিয়ে যত সুন্দরভাবে আপনি বসাইতে পারবেন, আপনার ডিজাইনের যে আউটলুকটা তত সুন্দর হবে। তো আপনি যখন একটা কাজ করবেন বা একটা ডিজাইন করবেন, সবসময় খেয়াল করবেন যে আপনার অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনি প্রতিটা অ্যালাইনমেন্ট ঠিক করতেছে কিনা, যে আপনার যে বর্ডার থেকে লেখাটার দূরত্ব কতটুকু বা হচ্ছে, এবং কোনটার লেখাটার সাইজটা কতটুকু দিলে সেটা হচ্ছে এটার সাথে মানানসই। এই জিনিসটা একটু হচ্ছে চিন্তা করে বসালে দেখবেন আপনার ডিজাইনের কোয়ালিটি অনেক প্রিমিয়াম হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা হচ্ছে একটি ডিজাইন করব, আপনি কীভাবে একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করবেন। চলুন। তো এখানে হচ্ছে আমি যে আমার যে কালার টোনটা, এখানে কালার টোনটা আমি হচ্ছে আগে থেকে সিলেক্ট করে নিয়েছি, যেন হচ্ছে কাজটা করতে আমার সহজ হয়। অর্থাৎ আমি কোন কালারের উপরে হচ্ছে কী কালার নিয়ে কাজ করব, ওই কালারটা আমি আগে থেকে সিলেক্ট করে নিলাম, যেন হচ্ছে আমার কাজটা খুব সহজে এবং কি শর্ট টাইমের মধ্যে করতে পারি। তো এখানে হচ্ছে প্রথমত আমি হচ্ছে আমার যে বিজনেস কার্ডটা, এটা একটা হচ্ছে আমি আমার র্যাক্টিংয়ের টুল দিয়ে আমি সাইজ করে নেবো। এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে দেখেন এখানে আছে পিটিতে, আমি এটা ক্রিবোর্ড থেকে Ctrl+R প্রেস করে এই হচ্ছে স্কেলটা নিয়ে আসবো। স্কেলটাতে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করলে এখানে এই অপশানটা আসবে। আপনি আপনার মতো করে সেই কাজটা করে নিতে পারবেন, ইঞ্চিতে অথবা হচ্ছে মিলিমিটার, যেটা আমি ইঞ্চিতে করব। তো এখানে হচ্ছে দেখেন আমি আমার কার্ডের সাইজটা নিব হচ্ছে 3.5 আর হচ্ছে 2.1। এটা হচ্ছে এখন স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজে হচ্ছে মূলত এখন কার্ডগুলো হচ্ছে ডিজাইন হয়, এটার যে শেপটা সুন্দর আসে। তো এখন হচ্ছে আমি প্রথমত হচ্ছে আমার যে ডিজাইনের শেপটা হচ্ছে তৈরি করব। আমি কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F প্রেস করে এটার উপরে হচ্ছে একটা লেয়ার কপি করে নিয়েছি। তো এদিকে জাস্ট হচ্ছে আমি টেনে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ব্ল্যাঙ্ক শেপ শেপ বিল্ডার টুল দিয়েছি, এটাকে জাস্ট ক্লিক করলে এই লেয়ারটা হচ্ছে আমার আলাদা হয়ে যাবে। এখন হচ্ছে আমি আমার যে কন্টেন্টগুলো, যে আমার মূল ডিজাইন থেকে কতটুকু ভিতরে হচ্ছে কন্টেন্টগুলো রাখবো, সেটা একটা বর্ডার দিয়ে দেবো।
এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার যেই ডিজাইনটা, সেই ডিজাইনটা হচ্ছে যে মূল কাটিংটা, মূল কাটিং থেকে 5 mm ভিতরে রাখবেন। তো আমি হচ্ছে এখানে অবজেক্ট দিকে হচ্ছে পাত থেকে হচ্ছে অফসেট পাত, আমি এখানে হচ্ছে 5 mm অর্থাৎ -5 mm এটাকে অফসেট পাত করে দিলাম। অর্থাৎ এখানে হচ্ছে আমার এই বর্ডারের ভিতরে হচ্ছে আমার যে কন্টেন্টগুলো থাকবে, কন্টেন্টগুলো বসাবো যেন হচ্ছে আমার যেই কন্টেন্টগুলোর অ্যালাইনমেন্টটা একদম প্রপারলি থাকে। তো এখানে হচ্ছে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা আপনি আপনার মতো করে নাম দিয়ে দিবেন। আর এই নামের যে ফন্ট পিটিটা, এটা অবশ্যই হচ্ছে আপনাকে সর্বোচ্চ 12 mm থেকে আপনি সর্বনিম্ন হচ্ছে আপনার 12 পিটি, অর্থাৎ 12 পিটির কম দিলে লেখার সাইজটা ছোট হয়ে যায়। স্ট্যান্ডার্ড হচ্ছে 12 পিটি, অর্থাৎ আপনি 13 পিটি বা 14 পিটি দিতে পারেন, তবে 12 পিটির নিচে যেন নামটা না আসে। আমি এটা আর কি 13 পিটি করে দিচ্ছি। এটাই হচ্ছে, যেহেতু হচ্ছে এটা হচ্ছে ওনার ডেজিগনেশন, এটাকে আমি হচ্ছে থিং করে দিচ্ছি মিস্টার। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে পারেন। জাস্ট আমি একটা এখানে ডেমো অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেসের পিডিটা হচ্ছে আপনি 7 থেকে 8 পিটি রাখতে পারেন। তারপর হচ্ছে আপনি ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনি এখানে দিতে পারেন হচ্ছে মেল।
তারপর দিতে পারেন হচ্ছে ওয়েব। এখানে যে স্পেসটা আমি একটু বাড়া দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে হচ্ছে একটা ডিজাইনের যে মূল যে বিষয় সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি যেই কাজটাই করবেন, আপনি যেরকম কালার বা যেরকম ডিজাইনিং করেন, আপনার ডিজাইনটা কতটুকু প্রিমিয়াম এবং কি কতটুকু কোয়ালিটিফুল হলো সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে কন্টেন্টের যে অ্যালাইনমেন্টের উপর ডিপেন্ড করবে। আপনি অ্যালাইনমেন্টটা যত গুছিয়ে যত সুন্দরভাবে আপনি বসাইতে পারবেন, আপনার ডিজাইনের যে আউটলুকটা তত সুন্দর হবে। তো আপনি যখন একটা কাজ করবেন বা একটা ডিজাইন করবেন, সবসময় খেয়াল করবেন যে আপনার অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনি প্রতিটা অ্যালাইনমেন্ট ঠিক করতেছে কিনা, যে আপনার যে বর্ডার থেকে লেখাটার দূরত্ব কতটুকু বা হচ্ছে এবং কোনটার লেখাটার সাইজটা কতটুকু দিলে সেটা হচ্ছে এটার সাথে মানানসই। এই জিনিসটা একটু হচ্ছে চিন্তা করে বসালে দেখবেন আপনার ডিজাইনের কোয়ালিটি অনেক প্রিমিয়াম হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে নেবেন, যেন পরবর্তী টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান।